আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাফার মা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। এই তো সকালবেলা এখন বাজতেছে 9:30 প্রায়। সাফা তো আরও আগে ঘুম থেকে উঠছে, পরে লেখায় নিতেছি। এখন স্কুলের লেখা অনেকগুলি জমে আছে, স্কুলে কি বাড়িতে ছিলাম না, এই জন্য অনেকগুলি লেখা জমে আছে, লেখা হয়নি। আজকে ভাবলাম সবগুলি লেখা শেষ করে তারপর স্কুলে পাঠাবো। স্কুলে তো এতদিন খেলা চলছে, আমরা আবার বাসায় ছিলাম না, এই জন্য খেলাগুলো দেওয়া হয় নাই। যে সাফা সুন্দর করে লেখাগুলি শেষ করতেছে, দেখেন এতগুলি খাতার লেখা, এগুলি সবগুলি এখন লিখতে হইব, লেখা তারপর স্কুলে যাইতে হইব, তাই না সাফা? সাফাও খুশি, তাতে লেখো, সুন্দর করে লেখো। হ্যাঁ, সাফা তো আজকে নতুন ক্লাস করছে কয়েকদিনে, কিন্তু স্কুল ড্রেস পরে নাই। আজকে ফার্স্ট স্কুল ড্রেস পরে দিব। স্কুল ড্রেস পরে সাফা আজকে যে প্রথম ক্লাস, এই জীবনের প্রথম ক্লাস শুরু আজকে থেকে, যে স্কুল ড্রেস পরে বানায় আনছি আরও কয়েকদিন আগেই, আজকে পড়াবো। সাফার ব্যাগটাও রেডি হয়ে গেছে, এখন স্কুলে পাঠিয়ে দিব সাফারে। কালকে তো দুই ভাই বোনে পার্কে না খাইছি, এখন সাফারও কিছু একটু দিয়ে দিন টিফিনে, কিছুটা খাওয়াই দিন, টিফিন বক্সও দিয়ে দিন। সাফা তাড়াতাড়ি আসো, দেরি যেতেছে। এই যে তো মাছ এনে রাখছিলাম, বল মাছ, ভাবলাম যে সাফার স্কুলে যাওয়ার আগে মাছটা ভিজিয়ে রেখে দেই, স্কুলতে দিয়ে এসে কাটটা নিব, কারণ সময় লাগবে পরারটা করতে। সাফা তো নাস্তা করতেছে, নাস্তা খাওয়ার পরে ওরা স্কুল দিয়ে আসবো, পরে এসে আস্তে ধীরে রান্না করুন। সকালে তো আজকে যে পাউরুটি আর খাওয়া হয়েছে, আর অন্য কিছু করা হইব না। যে সাফা তো রেডি হয়ে গেছে, এখন সাফার স্কুলে দিয়ে আসবো। চলো সাফা, ভালো লাগতেছে নতুন ড্রেস পরে? সাফা খুশি অনেক, নতুন ড্রেস পরে। নতুন ড্রেস পরলে সবারই ভালো লাগে না? একটা নিয়ে যাবে ক্লাসে, না হারাই লইব। একটা ক্লাসে লেখমু আর একটা বাড়িতে। তোমার পিছিয়ে দিছ? কোন ক্লাসে? সাফা একটু দাঁড়া, ভিডিও করে রাখি। আজকে ড্রেস পরে আসলো ফার্স্ট। সাফারে দিয়ে এসে বললাম এখন যে ঘরগুলি সব এলোমেলো হয়ে গেছে, ঘরটি এখন গুছাই নেব। ঘর গুছাই পরে রান্না বান্নার কাজ শুরু।
ঘর গুছানোটা হয়ে গেল। সাফারি স্কুলে দিয়ে এসে পড়ছি, পরে ঘরগুলি গুছাই নিয়ে এখন একটু পাউরুটি খাইয়ে নিই। পাউরুটি খাইয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করুন। আজকে রুটি এগুলো বানাই নেই, কয়েকদিন তো বাসায় ছিলাম না, ঘরের কাজ জমছে, অনেক কাজ করলাম। ঘরের পাপোশগুলি ধুয়ে দিছি, রোদে দিয়ে আসছি বারান্দায়। ছেলের যে কলা নাইছি, যে দেখুন বিশাল বড় বড় কলা নিয়েছে। কোনো বাজার টাজার করতে পারে না, একদম কড়া কলাগুলি দিয়ে দিস, মজা না। মাছগুলো সব বরফ ছুটি আসছে, এখন গ্রীষ্মে বল মাছ থেকে অনেকটা জিলার মতো বাইক হয়, ভালো করে বুঝতে হতো। মাছটি আমার সব কাটা হয়েছে, এখন ভালো করে আমি ধুয়ে নেব। এই যে রাখছি, এই যে রক্ত জমে আছে ভিতরে। ভালো করে কষায় ভালো করে ধুয়ে নিতে। ছেলে তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, তারপর ম্যাডাম আসছে, ম্যাডামের কাছে পড়ছে। ছেলের রুমটা গুছানো হয়নি, এখন ছেলের রুমটা গুছাই নেব। ছেলের মানুষ বই খাতা সব উলট পালট করে রেখে দেয়, কিচ্ছু গুছায় না। নিয়ে কলমদানের ভিতরে রেখে দিচ্ছে। এখন ঘরটি গুছাইনি, এই রুমটা গুছাইলেই তারপরে অন্যান্য কাজ। এতে ছেলের ঘরটাও গুছানো হয়ে গেছে। খালা হিসাব করছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে দেব। আমার কাজ আমি কমপ্লিট করে ফেলাইলাম। খালা ভালো করে ঝাড়ু দিচ্ছেন নি এই ঘরটার? এই যে দেখ, এমে এসে কই বসে রয়েছে। এমে খিদা লাগছে, খিদা লাগছে। আচ্ছা আচ্ছা, দুষ্ট এমি, চুপচাপ রয়েছে, চুপচাপ দুষ্ট এমি, চুপচাপ বসে রয়েছে। এবার যাই রান্নাঘরে, খালার কাজ শেষ হলে পরে রান্নাঘরে যাবে। আমি তো মাছটা ভালো করে ধুইয়া লবণ হলুদ মরিচ মাখায় রাখছি।
আর এদিকে সিম আলু এগুলিও ধোয়া কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বসাই দিতেছি, খালি সিম আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনা মরিচ। পেঁয়াজটা একটু লাল করে আমি সবজিটা আর কি দিয়ে দেবো, সিম আলু ভালো ভাজি করবো। পেঁয়াজ অনেকগুলি দিছি এটার সাথে, এই জন্য এখানে একটু কমই দিলাম। পেঁয়াজ কম হলে আবার ভাজি মজা হয় না। দিয়ে দিলাম সবজিটা। এখন দিয়ে দিব কিছু লবণ, কিছু দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিব শুধু নামানোর আগে। এভাবে আমি ভাজা ভাজা করে নেব। এখন একটু ঢাকা দিব, সিদ্ধ দিয়ে দেবো তাড়াতাড়ি। এই তো আপুরা ভাইয়েরা, আমার ভাজিটা হয়ে গেছে। একটু উপরে আমি নামায় রাখবো, সিদ্ধ হয়ে গেছে পুরাই। এই যে ছোটো আলুগুলি ওগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাজিটা তো আমার হয়ে গেছে, নামায় রাখছি। আর এই ছোটো আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজতেছি, এটা মাছের তরকারিটা বসাবো, এই কারণে মাছটা বসাই দিব। দিয়ে দিচ্ছি লবণ, আর যে এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে কষাই নিই। দিয়ে দিন একটু পানি। তারপর দিয়ে দিন একটু হলুদের গুঁড়া, দিয়ে দিন একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিন একটু শুকনো মরিচ। মরিচটা একটু বেশি দিব, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম সব মশলা। এখন মশলাটা ভালো করে কষাই নিই। সেদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিই। যে ভাজিরও বাটির বাইরে রাখছি, যেমন মাছটা দিয়ে দিই। করিস না, দিয়ে দিলাম মাছটা। মাছটা একটু কষানো হলে পরে আমি পানি দিয়ে দিই। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিই পানি, অল্প একটু দিন পানি, আর দিয়ে দেব টমেটো। একটু বলক আসলেই পরে, বোয়াল মাছ তো বেশি একটা সময় লাগবে না, বোয়াল মাছ তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু বোয়াল মাছ হচ্ছে নরম মাছ, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিই।
যে আমার দুপুরে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ রান্না করছি, বোয়াল মাছ টমেটো দিয়ে ভুনা করছি, ভাত, সিম আলু ভাজি, আর এই যে শসা কেটে নিচ্ছি। এখন খাওয়া দাওয়া শুরু করে দেব, চলেন। বিসমিল্লাহ বলছো? জানি না।